ফিগার এত সুন্দর, কিন্তু আগে কখনো খেয়াল করি নাই। পুরোই তো আগুন দেখা যাইতেছে। ও তো অনেক দিন যাবত আমাদের বাসায় কাজ করে, কই কখনো তো দেখিনি এরকমের। অসাধারণ তো। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, আইডিয়া। লাবণী, সাহেব কিছু বলবেন? কাজ করতেছিস? হ্যাঁ, রান্না বান্না শেষ, এখন শুধু ঘরটা গুছাইতেছে। সাহেব কিছু বলবেন? হ্যাঁ বলবো। ওই ই করিস তো, তুই একটু আমার রুমে আসিস তো। আচ্ছা ঠিক আছে, কাজটা শেষ করে যেতেছি। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে। হ্যাঁ, আচ্ছা কথা আছে। আচ্ছা। আচ্ছা, ভাইজান যেহেতু ডাকছে, আর কথাটা শুনে আসি, পরে বাকি কাজ করুন না। শালা মাথায় তো কাজ করতেছে না রে, কি জিনিস দেখলাম রে। তো মাখন একদম। পেটের চর্বি গুলাকে একদম এগুলো মানে ভাস ভাস পড়ে রয়েছে, সাদা ফক। কি দেখলাম রে ভাই, এর আগে তো কোনোদিন দেখিনি। আগে দেখবো কই থেকে? এই শালি তো এর আগে তো কোনোদিন শাড়ি পরে নাই, পরছিল 3 পিস। শাড়ি পিনছে একেবারে সব দেখা যাইতেছে, মনে হইতেছে। মনে হচ্ছে একটু ধরতে পারলে ভালো লাগতো। আসুক, আসলে ছলে বলে কলে কৌশলে টাকা পয়সা দিয়ে যেমনি পারি পাও তো করাই লাগবে। গলা শুকায় গেছে। কি ব্যাপার, এখনো আসতেছে না? কি করে? ভাইজান, ও তুই আসছিস? বস এখানে, বস। এখানে বসবো? আরে বসতে বলছি না, বস এখানেই বস। তারপরে ওই বলছিলাম, আপনি ডাকছেন তাই আসলাম। ভাবছিলাম যে এই মাস থেকে তোর বেতনটা বাড়াই দেবো, বুঝলি? সত্যি বলছেন? হ্যাঁ। ভাইজান, বাড়া দিলে ভালো হইতো। যে টাকা মাইনে পায় তা দিয়ে কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যাবে না? বাসা আবার অসুস্থ মা আছে। আচ্ছা ওই তুই আজকে প্রথম শাড়ি পরছিস তো, তোর শাড়ি কাপড়ে খুব ভালো লাগতেছে, বুঝলি? আবার এই যে গলায় এগুলো কি? হ্যাঁ, আসলে আমার একটু সাজগোজ করতে পছন্দ, তাই কাজের বুয়া হয়েছে, তাতে কি হয়েছে, একটু সকালে থাকতে পারে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকতে পারে। তার এই যে চুড়ি একটা এক এক রঙের কিনছিস কেন? একেবারে এক কালারের কিনবি, আমি টাকা দেবো। ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী কিনবি। হ্যাঁ, তুই আমার পছন্দ অনুযায়ী কিনবি। আসলে কিন্তু ভাইজান, মানে কি জানি বলতে চাইছিলেন, আমাকে ডাক দিলেন, হ্যাঁ হ্যাঁ তা তো বললেন না। বলতে তো চাইছিলাম, মানে হয়েছে কি, তোর না আমার খুব ভালো লাগছে, বুঝলি? তুই এক কাজ কর, তুই আমার একটু সময় দে। তোর এই শাড়ি চুড়ি গহনা যা লাগবে সব কিছু আমি দেবো, সব দেবো। ভাইজান, গরিব হতে পারি, তো এত বড় পাপ করতে পারব না। হ্যাঁ, তুই পাপ দেখছিস কেন? এটা তো মনে কর তোকে আমি ভালোবেসে বলছি, তোকে আমার খুব ভালো লেগেছে, বুঝলি? তুই রাজি হয়ে যা, সব আমি দেবো, তোর বেতন বাড়াই দেবো, তোর শাড়ি কিনে দেবো, তোর এই যে সুন্দর সুন্দর চুড়ি কিনে দেবো, এই যে গহনা যা লাগবে সব কিনে দেবো। ভাইজান, বড় সাহেব যদি জানতে পারে তাহলে এ বাড়িতে আমার বাইক করে দিব। আহা, তারা কি কেউ বাড়িতে আছে নাকি? কেউ তো নাই বাড়িতে।
তুই আর আমি, তুই কি তাকে বলতে যাবি নাকি? আর আমি তো বলবোই না, রাজি হয়ে যাও। সত্যি চিন্তা তো করছিস কেন? কেউ জানবে না তো? আর কেউ জানবে না। কিন্তু মাইনেটা কিন্তু বাড়ায় দিবেন। আমি তো তোকে কথা দিচ্ছি, তোকে আমি এখনই কিছু টাকা দিয়ে দিচ্ছি, চিন্তা করিস না। ভাইজান তাইলে আপনি আমার বিয়ে করে ফেলান, যেহেতু আপনি আমার এতই পছন্দ করেন। আর একবার খাইলে কি আর আমার শরীরে জ্বালা নিব? আমার তো সবসময় কাছে পাইতে ইচ্ছা করবো। কি যে একই ছাদের নিচে থাকুন, আমাদের মধ্যে প্রথমবারের মতো কিছু হয়ে যাবো গা, তখন তো আর আপনারা দূরে দূরে রাখতে পারবো না। কি যে তাই করি? কাজের বেটির বলে বিয়ে করো, কাজের বেটির বিয়ে করলে মানুষের থাকবো। হাসি হয়ে যাই পরেরটা পরে, আগে ঠাকুরটা তো ডুবাই নেই। ভাইজান, হ্যাঁ? কি চিন্তা করতেছেন? তুই চিন্তা করিস না, প্রয়োজনে আমি তোর বিয়েই করো। কি ভাইবা চিন্তা বলতেছেন তো? আরে পারছি মানে কি, এতক্ষণ পরে এই ভাবনা। আমার তো অস্থির লাগতেছে। কিচ্ছু আসতে লাগবে না, তুই খালি আয়, দেখ আমি তোর কি করি, সব ঠিক হয়ে যাবে। ভাইজান, একবার আমার কলেজের ভিতর পর্যন্ত পৌঁছে গেছে গা, খুব ভালো লাগতেছে ভাইজান। ভাইজান, আমি কিন্তু খুব মজা পেয়েছি, শান্তি পেয়েছি। আসলে 3 বছর ধরে আমার স্বামী গেছে, আমি কারোর সাথে কিছু করিনি। কিন্তু ভাইজান, আপনি বিয়ে করবেন দেখা আপনার দিতে রাজি হয়েছি। আপনি কিন্তু আমার বিয়ে করবেন। হা হা হা, বিয়ে তো করবো, চিন্তা করিস না। কি কর, যা যা ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বাবা, কাজের ছেলে করবো বিয়ে, কাজের ছেলে মামলা ভালো, সেই মজা পাইছি। মনেই হয় না তোর বিয়ে হয়েছে, মজা পাইছি ভালোই। জাগা বিয়ের সাথে তো করাই যাব না, এই বিয়ের কথা কয়ে কয়ে যে কদিন চালান যায়। একটু রেস্ট করি, প্রচুর ক্লান্ত।